মাঝে মধ্যে যখন ভালো লাগে না তখন ভাবি যে আজকে কাজকর্ম একটু কম করব, একটু রেস্ট করব, কিন্তু তার তো কোনো উপায় নেই। আমার তো বাসা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না, আর সাথে তো রান্না বাড়া আছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো সকালবেলায় রাইসার বাবা বাজারে চলে গিয়েছিল মাছ নিয়ে আসার জন্য। গতকাল সবজি বাজার করেছে আর আজকে হচ্ছে মাছ বাজার। তো মাছ বাজার থেকে কিছু মাছ কেটে নিয়ে এসেছে, বড় মাছগুলা, আর ছোট মাছগুলো আমাকে কেটে নিতে হবে বাসায়। আর গত কিছুদিন যাবত কিন্তু বেশ গরম পড়েছে, তো ভাবলাম যে পাবদা মাছগুলো যেহেতু কাটতে বেশি সময় লাগবে না, তো পাবদা মাছগুলো আগে কেটে নিই, তারপরে 3 পদের মাছ গুছিয়ে ফ্রিজে রেখে দিব। আর কই মাছগুলো তো তাড়াতাড়ি নষ্ট হবে না, কিছু মাছ কিন্তু এখনো তাজা আছে, তো ভাবলাম যে কই মাছগুলো পরে কেটে নিব। তো এই বলে আমি পাবদা মাছগুলো কাটা শুরু করে দিয়েছি। আর পাবদা মাছ কাটতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ পাবদা মাছ কাটা এত সহজ আর খুবই অল্প সময়ে আমি এই মাছটা কেটে নিতে পারি। তো যাই হোক, মাছগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে আর অল্প কিছু মাছ বাকি আছে, তো সবগুলো কেটে তারপরে ভালোভাবে আমি ধুয়ে নিব। আর আমি কিন্তু সব সময় মাছ কেটে ধুয়ে নেওয়ার সময় লবণ ব্যবহার করি। আমি মাছ ধোয়ার জন্য কিন্তু আলাদা লবণ এনে রেখে দেই বাসায়, মানে মোটা একটা লবণ আছে, ওই লবণটা আমি মাছ ধোয়ার কাজে ব্যবহার করি, আর রান্নার জন্য আলাদা লবণ ব্যবহার করি। তো এই তো সবগুলো মাছ ধোয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এখান থেকে কিছু মাছ রান্নার জন্য রেখে দিব, আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিব। মাছগুলো ফ্রিজে রেখে দিয়ে আমি বাকি কই মাছগুলো কিন্তু কেটে নিয়েছি। আর যত সহজে বলে দিয়েছি, কাটা কিন্তু ততটা সহজ নয়, অনেকটা সময় লেগে গিয়েছে এই মাছগুলো কাটতে। আর কই মাছ কাটা কিন্তু অনেক কঠিন, মানে হাতের তো একদম 13টা বেজে যায় কই মাছ কাটতে গিয়ে। যাই হোক, মাছগুলো কাটাকাটি করে আমি এদিকে সবজিও কেটে নিয়েছি। তো আজকে আমি কলা রান্না করব, কাঁচকলা, আর হচ্ছে এখানে ডাটা কেটে নিয়েছি, সাথে কিছু আলু দিয়ে দিয়েছি। তো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য, আর এদিকে হচ্ছে রুই মাছও নিয়ে নিয়েছি। এখন আমি ঝটপট রান্নাটা সেরে নিব, অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে মাছ কাটার জন্য রান্না করতে। তো এই তো আমি এখানে কাঁচকলা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি রুই মাছের মাথা, লেজ, কয়েক পিস কই মাছ দিয়ে কলাটা রান্না করে নিচ্ছি। আর কাঁচকলা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আর এদিকে হচ্ছে আমি ডাটা রান্না করে নিচ্ছি। প্রথমে আমি অল্প কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে ডাটা আর আলু কিন্তু একসাথে দিয়ে দিয়েছি, তারপর একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে হচ্ছে অল্প একটু পানি দিয়ে তারপরে অন্যান্য মশলা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিলেই হয়ে যায়। আর এদিকে কিন্তু সবশেষে আমি মাছ বোনা করে নিয়েছি। আর রান্না বান্না শেষ করে আমি একটা মালটা কেটে নিয়েছি, মানে মালটাটা বেশি ভালো ছিল না, একদম টক ছিল, খাওয়া যাচ্ছিল না, সবুজ মালটাগুলা। তো প্রায় সময় কিন্তু এই মালটাগুলো আবার ভালো পরে মিষ্টি হয়, তো আজকেরটা কেন জানি বেশি একটা ভালো হয় নাই। তো রান্না বান্না শেষ করে বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম। আজকে অনেকগুলোই কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়েছিল ছাদে, তো সকালবেলা ধুয়ে দেওয়া হয়েছিল। তো এখন আমি বিকেলে চলে গিয়েছিলাম কাপড়গুলো নিয়ে আসার জন্য। বাসায় প্রচুর গরম, কিন্তু ছাদে কিন্তু প্রচুর বাতাস। তো কিছুক্ষণ দাঁড়িয়ে কাপড় চোপড়গুলো নিয়ে আবার বাসায় চলে আসলাম। তারপরে একটু চা করে নিলাম। আজকে অনেক দিন পর একটু দুধ চা বানিয়েছি। তো সচরাচর দুধ চাটা তেমন একটা বাসায় বানানো হয় না, তবে দুধ চার পরিবর্তে কফি খাওয়া হয়। আর আজকে দুধ চাটা একটু অন্য স্টাইলে বানিয়েছি, এইভাবে আর আমি কখনো বানাইনি। তবে এইভাবে বানিয়ে আমার কাছে খেতে ভালো লাগেনি, কেমন জানি পানসা লেগেছে। তবে আমার ছেলে মেয়ের কাছে নাকি ভালো লেগেছে। আমি আর এইভাবে কখনোই বানাবো না, আগের স্টাইলেই ফিরে যাব। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।